ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এসে গেলাম রোজ করার মতো। তো আজকে আমি একটু অন্যরকম টাইপের ভিডিও দেব। সব সময় তো মাছ মাংস এটা সেটা দিয়েই থাকি। তো আজকে রেসিপিটা রান্নারই থাকবে, কিন্তু একটু অন্যরকম টাইপের। এখানে আমি একটা ভাজি বানিয়ে নিচ্ছি। আর ভাজিটা হলো আমি উচ্ছে, ছোট উচ্ছে হয় না, ছোট উচ্ছে কিছু কুচিয়ে নিয়েছি। এই ছোট উচ্ছে ভাজা একটু ঝামেলাখর কাজ বটেই, কিন্তু এগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। আর তার সঙ্গে আমি দুটো আলু কুচিয়ে অ্যাড করে দিয়েছি। প্রথমেই আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে, আর সর্ষের তেলে রান্না হবে এই রান্নাটা। পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আমি এর মধ্যেই ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি প্রথমেই আলুগুলো অ্যাড করে দিলাম, আলুগুলো নেড়ে চেড়ে তারপরে আমি উচ্ছেগুলো দিয়েছি। আমি 2 মিনিটের জন্য ঢাকাও দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আবার আমি নেড়ে চেড়ে, আমার আর একটু টাইম লাগবে এটা হতে, আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো ওদিকে উচ্ছেটা সেদ্ধ হচ্ছে, উচ্ছে ভাজিটা। এদিকে আমি একটা ভাত ভাজা বানাবো। ভাত ভাজা মানে ফ্রাইড রাইসই বলতে পারো। যেমন আমরা রাত্রেবেলা যখন ভাত করি, অনেকটা ভাত বেঁচে যায়, পরের দিন সেটা গরম করে খাওয়া হয়। এটা অনেক বাড়িতেই হয়ে থাকে। তো আমিও মাঝে মধ্যে করে ফেলি। তো এটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে ভেজে খাওয়ার চেষ্টা করি, ওটা অনেক বেশি মজাদার হয়। তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর রিফাইন তেলের সঙ্গে আমি অ্যাড করেছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, প্রথমেই দিয়েছিলাম রসুন, বেশ কিছু রসুন কুচি আমি এখানে কেটে আমি ইউজ করেছি। তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর ভালো মতো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তো এখন আমি এর সঙ্গে কি কি অ্যাড করব তোমরা এটা একটু দেখে নাও। যদি ফ্রেশ মেথি শাক না থাকে, মেথি শাক তো সাধারণত এমনি সবসময় পাওয়া যায় না, এটা শীতকালেই পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমরা কচুরি মেথি ইউজ করতে পারো, ওটারও ফ্লেভার অনেক ভালো পাওয়া যায়। তো আমরা সেটাই ইউজ করে থাকি সব রেসিপিতে, যেটাই দিতে হয়। তো এখানে আমার কাছে ছিল মেথি শাক, আমি ওটা ইউজ করেছি। স্বাদ মতো নুন দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এই যে বেশ কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু ঝাল হলে ভালো লাগে, ভাত ভাজা বলে কথা, একটু ঝাল হওয়ার দরকার আছে যদি টেস্টি খেতে চাও। তো কাঁচা লঙ্কা আমি দেওয়ার পরে ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন আমি এই যে বেঁচে থাকা ভাতগুলো অ্যাড করে দিব। তার আগে আমি এখানে একটু হলুদের গুঁড়ো ইউজ করছি। এই হলুদের গুঁড়ো দেওয়ার জন্য এটা তোমরা স্কিপ করতে পারো, এটা আমি দিলাম কালারের জন্য, সামান্য, শুধু কালারের জন্য। যেখানে গ্রিন থাকবে আর সেখানে হলুদ না থাকলে ভালো লাগে না অতটা। তো এটা শুধু কালারের জন্য দেওয়া হলো। এটাও আমি ভালো করে একটু ভেজে নিলাম যাতে গন্ধটা না আসে, হলুদের একটা গন্ধ থাকে, ওটা আমি কাটিয়ে নিলাম। এখন আমি ভাতগুলো অ্যাড করে দিচ্ছি। এই ফ্রাইড রাইসটা যে বেঁচে থাকা ভাত দিয়েই করতে হবে এমনটা না, চাইলে তোমরা গরম ভাতও এইভাবে ভেজে খেতে পারো। ভাজা ভাতের মজাই আলাদা। এটা যারা খাও তারা বুঝো, জানো। তো সবগুলো ভাত আমি দিয়ে একবারেই দেবো, আমি দুবার করব না, একবারেই দিয়ে ভালো মতো করে আমি ফ্রাই করে নেব। তো ভাতগুলো সব ঢেলে দিলাম, এখন আমি ফ্রাই করে নিচ্ছি। তো এই দেখো কালারটা কত সুন্দর এসেছে। কে বলবে এটা বেঁচে থাকা ভাত? তো আমরা বেশিরভাগ বাড়িতেই রান্না করে থাকি। বাড়ির রান্না খেয়ে এক এক সময় বোর হয়ে যাই। তো এই ধরনের খাবারগুলো যদি মাঝে মধ্যে একটু আমরা ট্রাই করি তো একটু অন্যরকম লাগে। লাঞ্চ বলো ডিনার বলো দুটোতেই এই ধরনের খাবারগুলো খাওয়া যায়। তো শেষের দিকে আমি একটু এটা চিলি ফ্লেক্স ইউজ করলাম, ভালো মতো করে মিশিয়ে আমি নামিয়ে দিয়েছি। ওইদিকে আমার ভাজিটা হয়ে গেছে, এদিকে ভাত ভাজা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটা হচ্ছে মজাদার একটা ভর্তা। এই ভর্তাটা যারা খাও এটার মজা তারাই জানো। এটা হচ্ছে বেগুন আর টমেটো ভর্তা। বেগুন আমি ওই গোটা বেগুন গ্যাসে আমি পুড়িয়ে, না ওই ঝামেলাটা আমি করি না, ওটা আমার কাছে অনেক বিরক্তকর একটা কাজ মনে হয়। আমি বেগুনটা চাক করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে নুন দিয়েছিলাম, নুন দেওয়ার পরে বেগুন টমেটো একসঙ্গে আমি ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল বেগুন ভর্তা আর টমেটো। এখানে আমি বেগুন ভর্তার জন্য কি নিয়েছি একটু দেখে নাও। আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা পুড়িয়েছি, আর নিয়েছি 3 থেকে 4টে রসুনের কোষ, শুকনো লঙ্কার সঙ্গেই আমি পুড়িয়ে নিয়েছি।
এখন আমি এই ভর্তাটা কি দিয়ে মিশাবো, নিয়েছি কাঁচা সরষের তেল, স্বাদ মতো নুন নিচ্ছি। এই নুন, তেল, রসুন আর শুকনো লঙ্কা আমি হাতে এটাকে ডলে নিব। নুন তেলের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা যদি ডলে নেওয়া যায় ভালোভাবেই এটা ম্যাশ হয়ে যায়। আর এখানে নেওয়া হয়েছে ছোট সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজ চাইলে তোমরা কম বেশি করতে পারো, যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করো ভর্তাতে তারা কম বেশি করতে পারো। আর নিয়েছি ধনেপাতা, ভালো মতো করে মিশিয়ে দিলাম হাত দিয়ে ডলে নেওয়ার পর। আর বেগুনের সঙ্গে যে বললাম টমেটো নিয়েছিলাম দুটো, আমার এখানে দুটো বেগুন আছে আর দুটো টমেটো আছে। তো প্রথমে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি বেগুনগুলো। এখন আমি টমেটো পোড়াগুলো উপর থেকে এই যে ছিলকাটা বার করে নিচ্ছি। এইভাবে টান দিলে ছিলকাটা উঠে যাচ্ছে, এই ছিলকা আমি বার করে নিচ্ছি। আর এই বেগুন টমেটো ভর্তার জন্য মিক্সির জার বা এমনি কোনো ছুরি কাঁচির দরকার পড়ে না, হাত দিয়েই খুব ভালোভাবে চটকিয়ে ম্যাশ করে নেওয়া যায়। এটার টেস্ট অনেক বেশি লাগে হাত দিয়ে যেই ভর্তাগুলো তৈরি করা হয়। যারা বানাও তারা জানো ভালো। এই তো এটা আর বেশি ভালো মতো করে চটকাতে যাবে না, শুধু এই যে বেগুন আর টমেটো হাত দিয়ে শুধু ভেঙে মিশিয়ে দেবে, নলে কিন্তু এটা জল ছেড়ে দেওয়ার চান্সটা অনেক বেশি, কারণ কাঁচা পেঁয়াজ আছে। এই তো মজাদার ভর্তা হয়ে গেল। আশা করি এই ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্টস করবে কেমন লেগেছে। ভালো লাগলেও কমেন্টস করবে, না লাগলেও কমেন্টস করবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।